আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বিজনার মুসলিম ভাই সব, আজ পৃথিবীর আনাচে কানাচে মুসলিম বিদ্বেষী ইহুদি খ্রিস্টান যখন মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিশেষ করে ফিলিস্তিনের গাজায় আমাদের মুসলমান ভাই বোন শিশুদেরকে দিনের পর দিন তারা বিভিন্নভাবে আক্রমণ করতেছে, মিসাইল নিক্ষেপ করতেছে। এই জুলুমের শেষ কোথায়? আজ মুসলিম বিশ্বের মুসলিম নেতারা আজকে চুপ কেন? একদিন মনে রাখতে হবে, আজ ফিলিস্তিনের অসহায় নির্যাতিত মুসলমান এই কষ্ট ভোগ করতেছে। সেদিন বেশি দূরে নয়, যারা আমরা মুসলিমরা হৃদয়ের ভিতরে এতটুকু মায়া অনুভব হয় না, মুসলমানের তো হৃদয়ে রক্তের ক্ষরণ জ্বলে না, মনে রাখবেন অচিরে আমাদের প্রতিও এই জুলুম আসবে। মনে রাখবেন এক মাঘে শীত যায় না। আজ যারা মুসলিম মনীষীদের কথাগুলো ভুলে গিয়েছে, সমস্ত মুসলমান একটা দেহের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মুসলমানদেরকে বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, প্রত্যেক মুসলমান একটা শরীরের মতো। একজন মুসলমানের শরীরে ব্যথা লাগলে যেমনি তার শরীরে ব্যথা লাগে, একটা অঙ্গে ব্যথা লাগলে সমস্ত অঙ্গ ব্যথিত হয়ে যায়, তেমনি মুসলমান কষ্ট পেলে আরেকজন মুসলমানের কষ্ট পাবে, এটা স্বাভাবিক। কিন্তু আজ মুসলিম নেতাদের দিকে, মুসলিম মিল্লাতের দিকে তাকাইলে দেখা যায় আজ তারা নীরব দর্শকের ভূমিকায় আছে। মনে রাখতে হবে, আজ ফিলিস্তিনের মুসলমান কষ্ট করতেছে। এই বিপদ আমার আপনার উপর আসতে পারে। মনে রাখতে হবে, যারা আজকে মাজলুম, আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন, সহিহুল বুখারীর মধ্যে আছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুম ব্যক্তির বড় ভয় করো, কারণ মাজলুমের ভিতরে আর আল্লাহর মধ্যে কোনো হিজাব নাই, পার্টিশন নাই, বড় কবুল হয়ে যাবে। যারা দুনিয়া থেকে বিদায় বরণ করেছেন, আল্লাহ তাদেরকে অবশ্যই শাহাদাতের মর্যাদা, শহীদা মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর দ্বীনের পথে জিহাদ করেছে তাদেরকে তোমরা মৃত্যুবরণ, বরং তারা শহীদ, তারা আল্লাহর জন্য জীবন দিয়েছে। সুতরাং আজ মুসলিম মনীষীদের ভিতর থেকে, মুসলমান ভাইদের ভিতর থেকে, বোনদের ভিতর থেকে, শিশুদের ভিতর থেকে যারা বিদায় বরণ করেছে, তারা প্রত্যেকে শহীদ মর্যাদা দান করবে। তাদেরকে আল্লাহ কমপক্ষে হলে 10টা দুনিয়ার সঙ্গে একটা জান্নাত দান করবেন। কিন্তু আমাদের কি অবস্থা হবে? আজ মুসলমানদের আনাচে কানাচে শুধু শান্তি চাই, বাঁচতে চাই, খাদ্য চাই, কিন্তু যেন আমাদের এই কঠিন পাথরময় হৃদয়টা আজকে গলতেছে না। মনে রাখতে হবে, এক মাঘে শীত যায় না, আজকে আমাদের হৃদয়ের মধ্যে কোনো কষ্ট নাই। আমি বলবো সমস্ত মুসলিম ভাই বোনদেরকে, এই কঠিন পরিস্থিতি আপনারা 3টা কাজ করবেন। নম্বর 1, যারা মাজলুম ফিলিস্তিনের গাজার মুসলমান, তাদের জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে হবে, আল্লাহ আপনি তাদের জন্য আসমান থেকে আসমানি রহমত নাজিল করুন। নম্বর 2, আয় আল্লাহ, যারা মুসলমানদের প্রতি নির্বিচারে অনর্থকভাবে জুলুম করতেছে, তাদের শক্তিকে আল্লাহ তুমি চিরতরে খর্ব করে দাও, শেষ করে দাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে পারেন। নম্বর 3, যারা আমরা দূর দূরান্তে আছি, মুসলমান ভাই বোনদেরকে বেঁচে থাকার জন্য আরেকটা বাধ্য হলো খাদ্য। তাদেরকে খাদ্য দিয়ে অবশ্যই আমাদেরকে সাহায্য করতে হবে। আজ আপনার মসজিদে, আপনার মহল্লায়, আপনার এলাকা থেকে আপনি 1 টাকা, 2 টাকা, 5 টাকা জমাইয়া যে কোনো মাধ্যমে আজকে মুসলিম ফিলিস্তিনদের মাজলুমদের পাশে দাঁড়ান। হতে পারে আপনার 1টা টাকা, তার জন্য একটা খাদ্যের ওসিলা, তার জন্য একটা খাদ্যের মাধ্যম। আজ আপনি যদি 1000 টাকা দেন, হয়তোবা 10 জন পরিবারের খাদ্যের ব্যবস্থা হয়ে গেল। এটাও আপনার দূর থেকে সাহায্য। এজন্য আমরা যারা দূরে আছি, অন্তপক্ষে এই 3টা কাজ করব ভাইরা। 1 নাম্বার, প্রত্যেক নামাজের পরে মাজলুমদের জন্য দোয়া করবেন। 2 নম্বরে যারা জালেম আছে, জালেমদের জন্য আল্লাহর কাছে বর্দোয়া, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, যে সমস্ত জালেমরা
মুসলমানদেরকে দিনে দিনে এত কষ্ট দিচ্ছে, আল্লাহ তুমি এর প্রতিশোধ নাও। এরপর 3 নাম্বার হলো আল্লাহ তুমি তাদেরকে খাদ্যের ব্যবস্থা করো এবং নিজেদের পাড়ায় মহল্লা এলাকায় মসজিদে মাদ্রাসায় যে যেরকম পারে টাকা সমূহ কানেক্টেড করে তাদেরকে অবশ্যই সাহায্য করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুসলমানদের সহযোগিতার জন্য অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন প্রত্যেকটা মুসলমানের দ্বারে দ্বারে প্রত্যেকটা মানুষের সামনে গিয়ে এই ভিডিওটা ইফেক্ট করে এবং মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।